গেল ২০২৩ সাল ছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ উষ্ণতম বছর। গবেষকেরা বলছেন সামনের বছরগুলোতে এই তাপমাত্রা আরও বাড়তে থাকবে। যদিও সেটার প্রমাণ আমরা বছরের শুরু থেকেই পাওয়া শুরু করেছি, কারণ এপ্রিলের পুরো মাস জুড়ে হিট অ্যালার্ট জারি ছিল। অগ্নিবায়ুতে বিপর্যস্ত ছিল মানুষের জীবন। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড সহ আরও কয়েকটি গ্যাস। ঠিক কী কারণে আমাদের এই বিশ্ব খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহীত লাখ লাখ তথ্যপত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা যেসব কারণ উল্লেখ করেছেন সেগুলো নিয়েই আজকের আয়োজন। পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার জন্য 30.6% অর্থাৎ 1/3 দায়ী বিদ্যুৎ উৎপাদন। আমরা জানি যে গ্যাস, কয়লা এবং জীবাশ্ম তেল বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক উৎস। এতে বিদ্যুৎ উৎপাদনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড বাতাসে আসে। তাই বলা যায় বিদ্যুৎ এবং তাপ উৎপাদন জলবায়ু পরিবর্তনের প্রধান শত্রু। পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার দ্বিতীয় কারণ হলো যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার। এটি প্রায় 15% জন্য দায়ী। এখানে বলে রাখা ভালো, যানবাহন বলতে আমরা শুধু সড়ক পথের যানবাহনকেই বুঝি, কিন্তু এখানে আকাশপথ, রেলপথ এবং নৌপথও সমানভাবে দায়ী। পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার তৃতীয় কারণটি হলো উৎপাদন এবং নগরায়ন, যেটি নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। এমনকি এটাও যে একটা কারণ সেটি আমরা জানি না। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের তথ্য মতে গ্রিনহাউস গ্যাস নির্গমনের 13.3% দায়ী উৎপাদন ও নির্মাণ শিল্প। এরপরেই অর্থাৎ চতুর্থ নম্বরে যে কারণটি রয়েছে সেটি বলার আগে কিছু তথ্য বলে রাখি। পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এই কারণটা কমিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়, কারণ অন্যান্য মহাদেশে মানুষ কমলেও বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে জনসংখ্যা বাড়তেই আছে। আর এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণে কৃষি এবং পশুপালনে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে উৎপাদন বহুগুণে বাড়ানো হয়েছে। উন্নত জাতের হাইব্রিড ধান উৎপাদনে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় এবং বিশ্বব্যাপী মিথেন গ্যাস নির্গমনের 1/3 দায়ী গবাদি পশু থেকে। এই মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 26 গুণ বেশি ক্ষতিকর। গবাদি পশু পালন ও উন্নত জাতের ধান উৎপাদনে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনে 11% দায়ী। এরপর 8% দায় নিয়ে পঞ্চম অবস্থানে আছে বন ও বনাঞ্চল উজাড়। দিন দিন গাছপালা কাটার হার বৃদ্ধি এবং ভয়াবহ দাবানলের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। গাছ আমাদের জন্য অক্সিজেন উৎপাদন এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। বনের ক্ষতি শুধু গ্রিনহাউস গ্যাসই নির্গত করে না, এটি জীববৈচিত্র্য, মাটির ক্ষয় এবং জলচক্রকেও ভীষণভাবে প্রভাবিত করে। আমাদের এই বাসযোগ্য পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার পেছনে আরও যেসব কারণ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানার কার্যক্রম, ভূগর্ভস্থ পানি উত্তোলন, অতিরিক্ত সামুদ্রিক মাছ উত্তোলন, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া। চলমান এই অবস্থায় যদি কার্বন নিঃসরণের হার কমানো না যায় তাহলে গরম আরও বাড়বে এবং প্রতি বছরেই আগের রেকর্ড ভাঙতে থাকবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব একটু সচেতনতার সহিত দায়িত্বশীল আচরণ করা উচিত।